আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি ওহিশু আনোয়ারকে মোর্শেদ। আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি, কারণ এই বেশ কয়েকটি মাস যাবৎ যখনই সুযোগ পাই তখনই আসি। আপনাদের মাঝে আমি আমার নিজের কিছু ভাবনা উপস্থাপন করি, তাই আমি বসলাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি ওহিশু আনোয়ারকে মোর্শেদ, এই দেশেরই একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক যেভাবে ভাবে আমিও সেভাবে ভাবি। একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে যতটুকু চিন্তা শক্তি আছে ওভাবেই চিন্তা করি, আর তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় শ্রোতাবৃন্দ, বর্তমান যে সরকারটি রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকারের কোনো নতুনত্ব নেই। যদি একটু আপনারা পিছনের দিকে একটু চিন্তা করে দেখেন, একটু ভাবুন তো, ৭৫-এ ১৫ আগস্টের পর প্রায় ৩ বছর সরকারবিহীন ছিল, কিন্তু এর পরবর্তীতে ৭৮ সালে একটি সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। যে প্রক্রিয়াটুকু অবলম্বন করা হয়েছে তৎকালীন, আর ওই সময় সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেব, উনি বর্তমান বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি গঠিত করেন। তার পূর্বে জাগো দল গঠিত হয়েছিল, কারণ তখন রাষ্ট্রপতি নির্বাচন পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ব্যাপার ছিল। সে প্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এবং ওই সময়ও দেখা গেছে যখন বিএনপিটা প্রথম জাগো দল যখন হয়, তখন ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল সাত্তার সাহেব, মরহুম আব্দুল সাত্তার সাহেব। সেই ১৯৮৩ সাল, সাল ১৯৭৮ সাল। বর্তমানে যে সরকারটি আছে, তাদের রাষ্ট্র ক্ষমতায় বসা বা দখল করা, আপনারা যেভাবে বলুন না কেন, যেভাবে সরকার হিসেবে আছে, একটু যদি চিন্তা করে দেখেন, আপনারা ৭৮ সালে একটু ফিরে যান। ৭৮ সালে যদি ফিরে যান, তাহলে আপনারা কিন্তু বর্তমান সরকারের কোনো নতুনত্ব দেখতে পাবেন না। কারণ একটু যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে ৭৮-এরই একটি নতুন আবির্ভাব হলো ৫ই আগস্টের পর ৮ই আগস্ট সরকার গঠিত হয়। এই সরকারটির আসলে কোনো নতুনত্ব নেই।
এটি 78 সালে যে প্রক্রিয়াতে সরকার গঠিত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এবং তখন এটা একটু আপনাদের সাথে আমি সামান্য একটু সারমর্ম তুলে ধরি। তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান এবং ডানপন্থী রাজনৈতিক দল। মরহুম সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেব 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়। পরবর্তী রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন উনি, মানে ওনার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল মানে জাগো দল প্রতিষ্ঠা হয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে আসলে মরহুম জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী দল গঠন করেন। জাগো দলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দলের সমন্বয় ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। উনি ছিলেন প্রথম মহাসচিব। 1978 সালে 1 সেপ্টেম্বর বিকেল 5টায় রমনা বটমূল তথা রমনা রেস্তোরাঁয় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদী দলের সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপি যাত্রা শুরু করেন। কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে 18 জন সদস্যের নাম এবং 19 সেপ্টেম্বর 18 জন সহ মোট 76 জনের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এখানে উল্লেখ্য, তার পূর্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। কিন্তু দেখুন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যার পর, পুরো পরিবারকে হত্যা করার পর প্রায় 3 বছর বাংলাদেশে শাসিত হয় অনির্বাচিত সরকার দ্বারা। 1983 সালে বিজেপি সাত্তারকে সরিয়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব রাষ্ট্রপতি হন এবং সেপ্টেম্বর 1978 সালের নির্বাচন এবং 15 নভেম্বর 83 জন প্রার্থী ছিল রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মনোনয়ন দাখিল করেন। 39 জন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ভিতরে ডক্টর কামাল হোসেন 85,22,717 ভোটের ব্যবধানে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সাহেবের নিকট পরাজিত হন। মাওলানা ভাসানীও প্রতিদ্বন্দ্বিতা করেন। 3,78,215 ভোট পেয়ে তৃতীয় হন। আওয়ামী লীগ নির্বাচনের ফলাফলকে পূর্ব পরিকল্পিত বলে এবং 20 নভেম্বর 1983 সাত্তার সাহেব বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেন। 22 নভেম্বর সাত্তার সাহেব ডক্টর MN হুদাকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেন। 27 নভেম্বর 42 সদস্যের নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়। কথাগুলি কেন বললাম, দেখুন, এই যে জুলাই আগস্টের যে ঘটনার প্রেক্ষিতে এটি একটি যে রাজনৈতিক এবং ক্ষমতার পালাবদল ঘটে, সেটি যদি একটু চিন্তা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সেই 1975-এর 15 আগস্ট আপনাদেরকে ফিরে যেতে হবে। এই 1975-এর 15 আগস্টে যে নারকীয় হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু জাতির জনকের পুরো পরিবারকে হত্যাকাণ্ড ঘটার পর এই রাষ্ট্রটি ছিন্নমূলে পরিণত হয়েছিল। কোন সরকার ছিল না। এই ধারাবাহিকতায় তৎকালীন সেনাপ্রধান উনি আসেন এবং উনি 78 সালেই উনি জাগো দল প্রতিষ্ঠা করেন, কারণ উনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বলা হয় 3 বছর পর সরকার ছিল না, হ্যাঁ প্রায় 3 বছর, কিন্তু এটা চলছিল সেনাপ্রধান সম্মানিত সাবেক রাষ্ট্রপতি ভোটে মরহুম জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে দিক নির্দেশনা অনুযায়ী, এবং দলটি গঠন করা হয় ডান বাম সব মিলে। তো ওইটা যদি আমরা চিন্তা করে দেখি, আমরা যদি সেই 1978 সালের 1 সেপ্টেম্বরে আপনার এই রাজনৈতিক দলটি বিএনপি প্রতিষ্ঠিত হয়, আর এই 5 আগস্টে যে পট পরিবর্তন ঘটে এটিও কিন্তু কোনো সাংবিধানিক না, এটি একটি সহিংস ভয়ঙ্কর রূপের একটি সরকার আবির্ভূত হয় এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে। ব্যাপারটা কিন্তু যদি আপনি যে 75 যান এবং 78-এ যান, এর ধারাবাহিকতায় যদি আপনি আসেন 83-তে আসেন, কারণ 81-তে সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা উনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন, এবং 83 সালে তখন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল সাত্তার সাহেব, ওনাকে সরিয়ে দিয়ে তৎকালীন সেনাপ্রধান পরবর্তীতে প্রেসিডেন্ট সম্মানিত শ্রদ্ধাভাজন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতা দখল করেন। এখন সব কিছুর মূলে আসল ঘটনা হলো যে বর্তমান যে সরকারটি এটি কিন্তু আরো রূপকথার গল্প জন্ম দিয়েছে, কারণ তার আসার প্রক্রিয়া এটি একটা মেটিকুলাস ডিজাইন, তার মানে বহু বছর আগ থেকে, কিন্তু 75-এ 15 আগস্ট এত ডিজাইন ফিজাইন ছিল না, এটা ঘটে গেছে। কিন্তু যে অবয়বটা দেখি আমরা 5 আগস্টের পর বর্তমান অবস্থায়, সেই ফিরে যেতে হবে আপনার 78-এ, এবং যোগ করতে হবে 1975-এর 15 আগস্টকে। এরপরে যে রাজনৈতিক দল, রাজনৈতিক বাংলাদেশের রাজনীতি, আবার রাজনীতি করা, রাজনীতিবিদ ধর্ম নেওয়া, রাজনীতিবিদ হওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এটার সাথে এই বর্তমান জুলাই আগস্টে বর্তমান অবধি চলমান যে সরকার, এই অবয়বটা যদি একটু খুঁজে দেখেন তাহলে কিন্তু সিমিলারিটি পাবেন। এতে কোনো নতুনত্ব কোনো কিছু নেই। কিন্তু পরিকল্পিত ছিল, এটা একটা মেটিকুলাস ডিজাইন, বহু বছর পরিকল্পনা, প্রচুর অর্থ, অস্ত্র, অনেক কিছুই যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের ভিতরে আসলে নতুনত্ব কিছু নেই। একটা জিনিস আছে, সেটা হল মেটিকুলাস প্ল্যান। এটার সাথে আন্তর্জাতিক মোড়লরা জড়িত এবং অর্থ দিয়েছে, দেশীয় অর্থ আছে, এবং ঠিক 75-এ 15 আগস্টের পরে 78-এর পরে যে সরকার, সে সরকারও বলেছিল, প্রধান বলেছিল মানি ইজ নো প্রবলেম, এবং রাজনীতিকে ডিফিকাল্ট করবে, এটা ওনার ভাষা। তখন আমরা দেখছি অস্ত্রের ঝঞ্ঝনানি, মেধাবীদের, ঢাকা ইউনিভার্সিটি মেধাবী ছাত্রদের অস্ত্র অর্থ সারা বাংলাদেশে 6 লাখ ছিল। আমাদের এখনো মনে আছে, আমার এখনো মনে আছে ব্যাপারগুলি। পরবর্তীতে এই যে ডিজাইন করা, ওটাও কিন্তু একটা ডিজাইনের প্রেক্ষিত হলো। এর পরবর্তীতে হত্যাকাণ্ড হলো, সার্কিট জিয়াউর রহমান সাহেবকে হত্যা করা হলো। তারপর সেনাপ্রধান শ্রদ্ধাভাজন সম্মানিত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনিও রাষ্ট্রক্ষমতা দখল করলেন, এবং করে উনি কিন্তু রাজনৈতিক দল গঠন করলেন। তো ওই হিসাবগুলি যদি আমরা মিলাই, তাহলে বর্তমান চলমান যে সরকার, এতে কোনো নতুনত্ব নেই, রাষ্ট্রের কিছু চাওয়া, ভালো কিছু আশা করার মতো কিছু নেই, কারণ এখানে কোনো নতুনত্বর কোনো ছোঁয়া নেই, কোনো কার্যক্রম নেই, রাষ্ট্র স্থবির। এটাতে একটা জিনিস আছে,
মেটিকুলাস ডিজাইন আছে, বিদেশি ডলার আছে, দিরহাম আছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের সমাগম ঘটেছে, ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ, বাচ্চা থেকে ছাত্র ছাত্রী থেকে কোনো বাদ যায়নি। এবং একটা জিনিস শুরু হয়েছে, বলে কি মব জাস্টিস, মব আবার জাস্টিস হচ্ছে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল এবং সন্ত্রাসী লোকজন, তারা আবার জাস্টিস করে ভায়োলেন্স। যারা পথ হারিয়ে ফেলছে, উচ্ছৃঙ্খল, এরা দস্যু, হিংস্র, এই চলতে আছে। এবং ঠিক তদ্রুপ এই সরকারে ক্ষমতা আরোহণ করেছেন, ক্ষমতা বসেই আছে। রাষ্ট্রে যে এইরকম তুলকালাম কাণ্ড, অমানবিক কর্মকাণ্ড চলছে, ওদিকে কোনো খবর নেই। অর্থনৈতিক, কর্ম, সমস্ত কিছু মিলে, এবং ধর্মকে নিয়ে যেভাবে ছড়াচ্ছে, অন্য ধর্মের উপরে যেভাবে হিংসাত্মক মনোভাব এবং আক্রমণ, এবং নিজ ধর্ম মুসলমানের মধ্যে আক্রমণ, হিংসা, বিদ্বেষ, মানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল একটা পরিবেশ। কিন্তু মুখে কোনো আওয়াজ নেই কোনো এই সরকারের। বলো না যে এত এইরকম ঘটনা করেছে, আমরা পারবো না, জনগণ আপনারা নিয়ে যান ক্ষমতা, আমরা গেলাম। আর এমনি তো ওনারা বিদেশি বেশিরভাগ। তো এখন যে বর্তমান এই সরকারটি নির্বাচন দিবে, সংস্কার হবে, এই হবে, সে হবে, যদি আপনারা সেই ৭৫-এর ১৫ আগস্টের পট পরিবর্তনের পর যে ঘটনাগুলি, যে সরকারি পরিচালনা, সরকার গঠন, নির্বাচন, রাজনৈতিক দল গঠন, সব প্রক্রিয়া যদি দেখেন, এই বর্তমান পক্ষে চলমান পক্ষের সাথে বিন্দু মাত্র কোনো অমিল পাবেন না। একটা জায়গায় অমিল পাবেন, এটা হলো মেটিকুলাস ডিজাইন, এবং বহু আগের থেকে এখানে বিদেশি অর্থ, ফান্ড, ব্যক্তি বিশেষের অর্থ একটি সরকারকে ফেলে দেওয়া এবং রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটা হলো মূল টার্গেট। ঠিক ৭৮-ও কিন্তু একই জিনিসই ঘটেছিল, মাত্রা এটা অতিরিক্ত। হিসাবটা মিলে এত আশান্বিত হওয়ার কোনো কারণ নেই যে আমার গণতন্ত্রে মুখী হব, আমরা সভ্য হব, আমরা শিক্ষিত জাতি আবার নতুন করে উদ্যম হব, ওই নতুন বাংলাদেশ বলে, আবার দ্বিতীয় স্বাধীন বলে, আবার হবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্বাধীন হতে পারে, এবার নতুন বাংলা হয়েছে, আবার নতুন বাংলা হবে, এই নতুন বাংলা আর নতুন স্বাধীনতা চলতেই থাকবে। কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না যদি আবার পুনরায় একটা মেটিকুলাস ডিজাইন না হয়। তাহলে আমি এতদিন যাবত ভাবলাম যে এটা মেটিকুলাস ডিজাইন, এটা তো যারা তৈরি করছে এই সরকার, তো রাষ্ট্রের জন্য একেবারে সোনায় সোহাগা। কিন্তু গত কয়েক বছর যা দেখতেছি, এবং বিভিন্ন কিছু একটু দেখে একটু পড়ালেখা করার চেষ্টা করে তাকা দেখলাম যে এইটি একটা আদলটা হলো কিন্তু পূর্ববর্তী ৭৫-এর ১৫ আগস্টের পর যেভাবে রাষ্ট্র পরিচালনা হয়েছে, যেভাবে সরকার গঠিত হয়েছিল, রাজনৈতিক দল হয়েছিল, ঠিক তদ্রুপ একদম হুবহু বর্তমানে এই সরকার রাষ্ট্র যেদিকে যাক, সব যেদিকে যাক না কেন, ঠিক একই অস্ত্রের জঞ্জনানি, অবৈধ অর্থের জঞ্জনানি, বিদেশি অর্থের সয়লাভ, এবং মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বিপদগামীদের থেকে শুরু করে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই আল্লাহর রহমতে। তাহলে প্রিয় দেশবাসী, এই সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচন এটা খেলা মাত্র। আবার ফিরে যান আপনি সে ৭৫-এর ১৫ আগস্টের পর ৭৮ সালে চলে যান। বিশেষ করে চিন্তা করে দেখুন তো মিলে কিনা আমার কথাগুলি। এগুলি খামাখা স্বপ্ন দেখানো, এবং বর্তমান সরকার আসলে এই রাষ্ট্রের আমাদেরকে একটা স্বস্তি দেওয়ার মধ্যে কোনো কিছু নেই। বর্তমান সরকার নেই কোনো নতুনত্ব, এটি পুরোপুরি ১৯৭৮ সালে আদলেই গঠিত। সাথে আবারও বলছি, মেটিকুলার ডিজাইন, ডলার, পাউন্ড, প্রচুর অর্থ এবং প্রচুর অস্ত্র নিয়ে এই সরকারি